আমার ভাইয়েরা যারা রাইড শেয়ার করেন বা করবেন তাদের জন্য একটা টিপস দিই, নামাজের সময় হলে নামাজটা পড়ে নেবেন। এতে আপনার শরীরে ও মনে নতুন এনার্জি আসবে এবং আবার 4-5 ঘন্টা আরামসে রাইড দিতে পারবেন ভাই, যেমনটা আজকে আমার সাথে হয়েছে। বিশ্বাস করেন, আমার যে অবস্থা, আমার বাসা যদি কাছে থাকতো আমি আজকে বাসায় চলে যেতাম। মানে পুরো মাথা ব্যথা হয়ে আছে, শরীর ব্যথা, কিন্তু ভাই বিশ্বাস করেন একটা হাফ লিটার পানি নিয়ে মসজিদে ঢুকছি, নামাজটা পড়লাম, পানিটা খেলাম এবং এমন এনার্জি পেলাম মনে হচ্ছে যে আসলে মনে করেন আরও 4-5 ঘন্টা আরামসে রাইড দিতে পারবো ইনশাল্লাহ। তো আমার প্রিয় ভাইরা, আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়লে আপনারা দুনিয়াতেও সম্মানিত হবেন এবং আখিরাতেও সম্মানিত হবেন। ক্যান্টনমেন্টের ভিতরে এটা আদমজি। হ্যাঁ ধরছি, বসেন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে হলো মাসের 7 তারিখ, রোজ রবিবার। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7টা 32। আজকে হলো আমার অফ ডে। তো আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি সেটাই আমি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবং চ্যানেলে যদি কেউ নতুন থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের প্রথম রাইডটা আমি স্টার্ট করে দিয়েছি। আপুকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা থেকে আদমজি ক্যান্টনমেন্ট। আর কলটা পেয়েছি আমি উবার থেকে, আর উবারের ফেয়ার আসছে 152 টাকা। আর এখান থেকে দূরত্ব হলো প্রায় 10 কিলো। আলহামদুলিল্লাহ, আজকের প্রথম ট্রিপটা ডান। তো আপনারা জানেন যে ক্যান্টনমেন্টে আসলে ভিডিও করা যায় না, তো আমি এই কারণে ক্যামেরা অফ করে রাখছিলাম। তো এখানে জাস্ট একটা ছোট ফুটেজ নিছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আপুকে ক্যান্টনমেন্ট নামিয়ে দেওয়ার আগেই আসলে একটা কল ঢুকে যায় উবারে। উবারে আসলে নিয়মটা খুব ভালো করছে যে আপনি আপনার ডেস্টিনেশন পৌঁছাইলে তখন আপনি ওই রাইটে ইন করার আগে আপনার কল যদি আসে তা এসে পড়বে আর কি। তো যাই হোক, পরে আপুকে নামার আগে একটা কল পাই এক ভাইয়াকে, তো গুলশান 1। তো বড় ভাইকে পরে পিক করে 8 নম্বর রোডে ছিল ক্যান্টনমেন্ট, আদমদির একটু পিছে। পরে সেখান থেকে এখন গুলশান 1-এ নিয়ে যাচ্ছি। এই যে এখন বনানী 11-তে আছি। তো আপুর ফেয়ার ছিল 153 টাকা, আপু 160 টাকা দিয়েছে। বৃষ্টি পড়তেছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট। গুলশান 1-এ নিয়ে আসলাম 160 টাকায়। এই যে দেখেন, দুইটা ট্রিপ আপনার 313 টাকা মানে এই পর্যন্ত ইনকাম হয়েছে দুইটা ট্রিপে সকাল থেকে। আলহামদুলিল্লাহ, এখন বাজে 8টা 20। তো 8টা 20-এর মধ্যে বের হয়েছি কিন্তু 7টার পরে, মানে প্রায় 7:30টার দিকে প্রথম কলটা নিয়েছি। তো 1 ঘন্টার মধ্যে প্রায় দুইটা রাইড কমপ্লিট হয়ে গেছে, 1 ঘন্টাও লাগে নাই। তো চলেন এখন যাওয়া যাক বাড্ডায় গিয়ে ইনশাল্লাহ চেষ্টা করি আজকে 3 নাম্বার ট্রিপটা নেওয়ার। তো আজকে তো ইনশাল্লাহ আশা আছে ভালো একটা ইনকাম করার, বাট বুঝতেছি না আসলে বৃষ্টির কারণে কি হয়। বৃষ্টির জন্য আবার কিন্তু ইনকাম ভালো হয়, মানে রাইডার কম থাকে, রিকোয়েস্ট বেশি থাকে, যে কারণে রাইড প্রচুর থাকে। আমি রেইনকোট পরে আসছি, এই যে আমার রেইনকোট, ঠিক আছে। তো প্রিপারেশন নিয়ে আসছি। তবে ভিডিওটা না করতে পারলে আসলে খুব খারাপ লাগবে, কারণ রবিবার ইচ্ছা থাকে আর ভালো একটা ইনকাম করে দেখানোর। ওভারে 70 টাকার মধ্যে আনলিমিটেড রাইড যত ইচ্ছা ইনকাম করেন। যেমন 313 টাকা ইনকাম করেছি, 313 টাকায় আমার। এখানে কোনো উবারের কোনো আর ফি নাই, 70 টাকা দিয়ে দিচ্ছি ফি সাবিলিল্লাহ। কারণ সারাদিন উবারে ধরেন 2000-3000 যা ইনকাম করেন সব আপনার, জাস্ট তেলের খরচটা, আর কিছু না। তো আলহামদুলিল্লাহ, আজকের দিনে তৃতীয় রাইডটা পেয়ে গেলাম। আফটার লং টাইম গুলশান থেকে একটা কল পাইলাম এত সকালে, মানে এটা আসলে সারপ্রাইজ। গুলশান থেকে কল পাওয়া সকালে, এটা আসলে জাস্ট আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ, আজকের দিনে 3 নাম্বার রাইডটা আমি স্টার্ট করে দিলাম। বড় ভাইকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা, আর ফেয়ার আছে 123 টাকা। এখান থেকে 6 কিলোর মতো রাস্তা। হ্যাঁ, 123 টাকা। 500 দেখতে হবে ভাই, শিওর না। 500 হবে আপনার কাছে? 5 টাকা হ্যাঁ হবে না, আপনি আমাকে 500 টাকা দেন নাই। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ, আজকের দিনের 3 নাম্বার ট্রিপটা কমপ্লিট। বড় ভাইকে গুলশান থেকে বসুন্ধরা নিয়ে আসছি। 123 টাকা আসছে ভাই, 130 টাকা দিয়েছে। আর আসার সাথে সাথেই মানে নামাইতেই পারিনি, কল বাজতেছে তখন পকেটে। তো একটা কল ধরলাম, ফেয়ার হলো 145 টাকা, দূরত্ব হলো 8 কিলোমিটার, কিন্তু কোথায় যাবে এটা বলতে পারতেছি না। আরে ভাই, মানুষ মানে জানে না, আন্দা বলে একজন বলতেছে এইদিকে, একজন বলতেছে এইদিকে, পরে এই যে ম্যাপ দেখা আমি ফোন
বলতেছি আপনি একটা সামনে জানি এটা হলো টুর্নামেন্ট সামনে দিয়ে এখানেই এই ব্লক তো এটা আছে টুর্নামেন্ট 6 এটা টুর্নামেন্টের নাম্বার টুর্নামেন্ট রোডের নাম্বার না তো এটা না আমি তো আপনাকে 6 নাম্বার বলছি, 6 নাম্বার রোড আমি রোড নাম্বার বলছি 6। উনি বলতেছে যে পিছে, আমি এদিকে এসে ওনাকে জিজ্ঞাসা করছি, উনি বলতেছে ভাই পিছে পিছে। এখন আমি আবার ম্যাপে দেখতেছি যে আমি সোজা আসলে আপনাকে পাইতেছি, পরে আমি কই তো কার কথা শুনবো না। রিস্কাল আমার আবার ও পাঠাই দিয়েছি ওই পাশে, ওইখান থেকে আবার জিজ্ঞাসা করে এইদিকে আসছে। না আমি জানি যে মানুষ উল্টাপাল্টা বলে, এই জন্য আমি একাধিক মানুষকে জিজ্ঞাসা করি। আর আমার ম্যাপটা কেন জানি কাজ করতেছে না, মানে ম্যাপ দিলে আসে না। 145 5 টাকা তো মনে ভাঙতে হবে না। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আজকের দিনে চতুর্থ রাইডটা কমপ্লিট। বড় ভাইকে নামিয়ে দিলাম তেজগাতে। আর ভাইয়ের ফেয়ার আছে 145 টাকা, ভাইয়া 150 টাকা দিয়েছে। তো এখন অপেক্ষা পঞ্চম ট্রিপের, তো দেখা যাক কখন পাই। এখন সময় বাজে হলো 9:28, 9:30। অলরেডি কিন্তু আমার 600 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হয় না, এদিকে আসেন, আপনি উল্টা লাগাইছেন আঙ্কেল, এদিকে আসেন। হ্যাঁ ও আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের দিনের চতুর্থ রাইড টাইম পেয়ে গেলাম। এক আঙ্কেলকে হাতিঝিল মধুবাগ থেকে নিকেতন নিয়ে যাচ্ছি 100 টাকায়। এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার হবে। তো চলেন আঙ্কেলকে নামিয়ে দিয়ে আসি নিকেতন। আপনার হাফেজ মাওলানা হলেই যে ভালো হয়ে যাবে বিষয়টা এমনও না। মাদ্রাসা ছেলেগুলি কিন্তু হয় কেন জানেন, ওরা ওরা মানুষের টাকায় পড়ে, এই জন্য যদি কষ্ট হয়ে তখন আপনার পড়ায় না সবাই না। আলহামদুলিল্লাহ আজকের দিনের 5 নাম্বার ট্রিপটা কমপ্লিট করলাম। বড় ভাইকে মধুবাগ থেকে নিকেতন নিয়ে আসলাম, আর ভাড়ায় যে 100 টাকা পেলাম। তো এখন নিকেতন আছি। তো দেখি আজকের দিনে 6 নাম্বার ট্রিপটা কখন পাই। আশা করি খুব দ্রুতই পাবো। আজকে আপনাদের একটা ভালো ইনকাম করে দেখাবো ইনশাআল্লাহ, সাথেই থাকুন। মাহফুজ ভাই না, এখানে রাখবো ভাইয়া? 17 টাকা ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বড় ভাইকে নিকেতন থেকে আগারগা পাসপোর্ট অফিসের সামনে নিয়ে আসলাম। ভাইয়ার 113 টাকা আসছে, ভাইয়া আমাকে 120 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক আজকের 7 নাম্বার ট্রিপটা কখন পাই। আলহামদুলিল্লাহ আজকের দিনের 7 নাম্বার ট্রিপটা আমি পেয়ে গেছি। পাঠাও থেকে কলটা পেয়েছি। তো বড় ভাই আছে হলো, তো পাঠাও থেকে কলটা পেয়েছি। আমি ছিলাম হলো আগারগা পাসপোর্ট অফিসের সামনে, আর বড় ভাই হলো তালতলা, আগারগা যে তালতলা আছে তালতলার সামনে। তো বড় ভাইয়ের পিক আপ পয়েন্টে যাচ্ছি। বড় ভাই যাবে হলো মহাখালী, এখান থেকে প্রায় 6 কিলোর কাছাকাছি রাস্তা। 138 টাকা দেখলাম ভাড়া আসছে পাঠাও থেকে। তো পাঠাওর এটাই আমার আজকে প্রথম ট্রিপ। মানে তালতলা একটু সামনে না, আমি দেখলাম যে আপনি এখানে পিক আপ পয়েন্ট দেওয়া। ভাইয়া ওয়ারলেস গেট না ভাইয়া? তো এখন যেহেতু রাস্তা ফাঁকা, অফিস টাইম শেষ, তো বেশি সময় লাগবে না, আমরা লিঙ্ক রোড দিয়ে চলে যাব। আর লিঙ্ক রোডটা একবারেই ফাঁকা থাকে। তো চলেন 10-15 মিনিটের মধ্যে আমরা ভাইয়াকে নামিয়ে দিয়ে আসি ওয়ারলেস গেট। তারপর দেখা যাক আজকে 8 নাম্বার ট্রিপটা কত সময় লাগে। আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখতেছেন আমার বেশি সময় লাগে না। আমি যেখানেই যাচ্ছি সাথে সাথে কল পাচ্ছি আলহামদুলিল্লাহ। উবারে প্রায় 5টা ট্রিপ দিয়ে দিচ্ছি এই পর্যন্ত। আর পাঠাও এটাই প্রথম। আরেকটা কন্ট্যাক্ট দিয়েছি মধুবাগ থেকে নিকেতন 100 টাকায়। এখন সময় বাজে হলো 10:46, 1000-এর মতো ইনকাম হয়ে গেছে। সারাদিন তো পড়েই আছে। 68 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকের দিনের 7 নাম্বার ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে। বড় ভাইয়ের অনেক ডিসকাউন্ট ছিল, ভাইয়ার ডিসকাউন্ট দিয়ে 68 টাকা আসছে। বাট এই ট্রিপ থেকে আমার আর্নিং হয়েছে 113 টাকা। তো পাঠাও যেহেতু আমার থেকে টাকা পাবে, তো এটা প্লাস মাইনাস হয়ে যাবে, টেনশনের কিছু নাই। দিচ্ছেন না? 39/1F নন্দলাল দত্ত লেন লক্ষ্মীবাজার ঢাকা সাউথ পাইছেন? দাঁড়ান চেক করি। লক্ষ্মীবাজার ঢাকা সাউথ না? ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আচ্ছা ভাই ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আজকের দিনের 8 নাম্বার ট্রিপটা আমি পেয়ে গেছি। একটা পার্সেল ডেলিভারি করতে হবে, যেতে হবে লক্ষ্মীবাজার সদরঘাট। বড় ভাই থেকে 300 টাকা চেয়েছিলাম, কিন্তু ভাই 200 টাকার বেশি দিবে না, ওনার বাজেটই 200 টাকা। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে 200 টাকায় যাব, কিন্তু ভাই আমার একটু সময় লাগবে, আমি একটা রাইড নিয়ে যাব সেখানে। পরবর্তীতে বড় ভাই রাজি হয়, তখন ভাইয়ের থেকে পার্সেলটা রিসিভ করি এবং এটা নিয়ে যাব হলো আপনার সদরঘাট লক্ষ্মীবাজার। আর পাশাপাশি চেষ্টা করব যে একটা রাইড নিয়ে যাওয়ার। তো দেখা যাক কি হয়। বসেন ভাইয়া।
আলহামদুলিল্লাহ। তো আজকে দিনের 9 নাম্বার রাইড টাইম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। বড় ভাইকে ওয়ারলেস গেট থেকে নিয়ে যাচ্ছি হলো নতুন বাজার আমেরিকান এম্বাসির সামনে। আর আমার তো একটা পার্সেল আছে, এটা সদরঘাট নিয়ে যাব। বড় ভাইয়ের কাছ থেকে তো টাইম নিয়েছি, সমস্যা নাই, 2 ঘন্টার মধ্যে আর কি পৌঁছে দিলেও হবে। এর নাম ভাইয়া হবে, হ্যাঁ আসছে মনে হয়। ঠিক আছে। আলহামদুলিল্লাহ আজকে দিনে 9 নাম্বার ট্রিপটা কমপ্লিট করে দিলাম। বড় ভাইকে নামিয়ে দিলাম নতুন বাজার। তো এখন ওই পারে যাব, ওই পারে গিয়ে আরেকটা রাইড নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভাইয়া বসছেন? আলহামদুলিল্লাহ আজকের দিনে 10 নাম্বার ট্রিপটা স্টার্ট করে দিলাম। আর ভাইকে কন্টাক্টে নিয়েছি, ভাই থেকে 200 টাকা চেয়েছিলাম, কিন্তু ভাই 150 টাকার বেশি দিবে না, কারণ তার অ্যাপসে 150 টাকা আসছে। তো চলেন যাওয়া যাক মতিঝিল, আর ভাইকে নামিয়ে দিয়ে চলে যাব সদরঘাট পার্সেলটা দেওয়ার জন্য। ভাই ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বড় ভাইকে বাজার থেকে নিয়ে আসলাম মতিঝিল। তো ভাই 150 টাকাই দিল। তো এখন যেহেতু সদরঘাটের কাছাকাছি এসে পড়ছি, তো চলেন সদরঘাটে পার্সেলটা দিয়ে আসি। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর সদরঘাট লক্ষ্মীবাজার এসে পার্সেলটা দিলাম। অনেক কষ্ট হয়েছে আসলে পল্টন, আজকে রাস্তা সদরঘাট এত জ্যাম, মানে বলার বাইরে, মানে এত জ্যাম। আর এখানে আসলে ক্যামেরাটা ওপেন করি নাই, কারণ এখানে আপনার ছিনতাইকারী, চোর, বাটপার সব পুরান ঢাকায় আসলে এখানে এভেলেবেল। দেখা গেছে টান দিয়ে চলে যায়। একটু আগে আপুকে দিয়ে আসলাম পার্সেলটা, এখানে এসে দাঁড়ালাম, একটু ভিতরে গেছিলাম আর কি, ভিতরে গিয়ে পার্সেলটা দিয়ে আসছি। পরে আপু আসলে 50 টাকা বাড়ায় দেয়, তো 250 টাকা আর কি পেয়েছি পার্সেলটার জন্য। আর আস্তে আস্তে প্রায় 250 টাকা রাইড মেরেছি, তো এই হলো 500। তো সদরঘাট আস্তে আস্তে 500 টাকা রাইড মারলাম আসলে। তো আলহামদুলিল্লাহ। নর্মালি এখান থেকে আপনার আমার মানে জানা মতে 180 থেকে 200 টাকা আর কি আসার কথা, সেখানে 250 টাকা আসছে আর কি। আলহামদুলিল্লাহ উবারে একটা কল পেলাম, আজকে 10 নাম্বার ট্রিপ এটা। তো আপুকে অলরেডি পিক করে ফেলছে, আসলে ক্যামেরাটা অন করতে খেয়াল নাই। তো জগন্নাথ ভার্সিটি থেকে আপুকে নিয়েছি, যাবে হলো বনশ্রী ই ব্লক। আর ভাড়া খুবই আশ্চর্যজনক, মানে ভাড়া এত ভাড়া আসছে যা বলার বাইরে, 250 টাকা। নর্মালি এই যে পাথাতে একটু আগে একটা কল আসলো, এখান থেকে যাবে হলো কুড়িল বিশ্ব রোড, দেখাইছে 281 টাকা। অ্যাপসে সাধারণত এত ভাড়া আসে না। বনশ্রীতে আমার ধারণা আর কি উবারে 180 থেকে 200 টাকা আসার কথা, সেখানে 250 টাকা আসছে। তো ভালো একটা ভাড়া পেলাম, 10 কিলো রাস্তা 250 টাকা দিচ্ছে উবার, এটা খুব ভালো। আপুকে আবার জিজ্ঞাসা করলাম যে আপু আপনার কি ফাইন টাইন আছে কিনা, কারণ অনেক সময় ফাইন থাকলে একটু ভাড়াটা বেশি আসে, সেক্ষেত্রে আমাদের কোনো লাভ হয় না। আর আপু বললো না আমার কোনো ফাইন টাইন নাই। তো চলেন আপুকে নিয়ে যাই বনশ্রী। এখন রাস্তায় যে জ্যাম, আমার মনে হয় না 1 ঘন্টার আগে যেতে পারবো, অবস্থা খারাপ। 152 152 51 টাকা কত পয়সা জানি আসছে? 100 252। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে অনেক জ্যাম ট্যাম ঠেলে আপুকে নিয়ে আসলাম বনশ্রী সদরঘাট থেকে। তো আপুর 252 টাকার মতো ফেয়ার আসছে, আপু 250 টাকা দিয়েছে, 2 টাকা ভাঙতেই নাই। তো এখন ছোট একটা ব্রেক নিব নামাজের, তো নামাজ পড়ে আবার রাইড দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের দিনের 11 নম্বর ট্রিপ টাইম পেয়ে গেছি। কলটা পেয়েছি উবার থেকে। বড় ভাই যাবে কোথায় এটা তো বলতে পারলাম না, তবে 9-10 কিলোমিটার দূরত্ব, আর ফেয়ার আসছে 147 টাকা। তো বড় ভাই এই যে 5টা ক্লাবে লিখে নিই, আমি তার পিক আপ পয়েন্টে ভাইকে ফোন দিলাম আসতেছে। তো খুবই শরীরটা ক্লান্ত ছিল, প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত রাইড করার পর শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে। কিন্তু এই যে নামাজ বাকি ছিল, নামাজটা পড়লাম বনশ্রী এসে, ফ্রেশ হলাম, 1 বোতল পানি খেলাম, একবারে পুরো রিফ্রেশ হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোথায় যাবেন? নিউ মার্কেট। আমার ভাইয়েরা যারা রাইড শেয়ার করেন বা করবেন তাদের জন্য একটা টিপস দেই, নামাজের সময় হলে নামাজটা পড়ে নেবেন, এতে আপনার শরীরে ও মনে নতুন এনার্জি আসবে।
এবং আবার 4-5 ঘন্টা আরামসে রাইড দিতে পারবেন ভাই, যেমনটা আজকে আমার সাথে হয়েছে। বিশ্বাস করেন, আমার যে অবস্থা, আমার বাসা যদি কাছে থাকতো আমি আজকে বাসায় চলে যেতাম। মানে পুরো মাথা ব্যথা হয়ে আছে, শরীর ব্যথা, কিন্তু ভাই বিশ্বাস করেন একটা হাফ লিটার পানি নিয়ে মসজিদে ঢুকছি, নামাজটা পড়লাম, পানিটা খেলাম এবং এমন এনার্জি পেলাম মনে হচ্ছে যে আসলে মনে করেন আরও 4-5 ঘন্টা আরামসে রাইড দিতে পারবো ইনশাল্লাহ। তো আমার প্রিয় ভাইরা, আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়লে আপনারা দুনিয়াতেও সম্মানিত হবেন এবং আখিরাতেও সম্মানিত হবেন। ওই 150 টাকায় আসছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। আজকের 11 নাম্বার ট্রিপটা কমপ্লিট। আর কমপ্লিট করতে করতে আমি আবার কিন্তু একটা রাইডও পেয়ে গেছি পাঠাও থেকে আফতারনগর। ফেয়ার আসছে 235 টাকা, আর দূরত্ব প্রায় 10 কিলোর মতো। আপু ঢাকা কলেজের সামনে আছে। আপু কি আফতারনগর যাবেন? বসেন বসেন। আলহামদুলিল্লাহ, আজকের 12 নম্বর ট্রিপটা আমি স্টার্ট করে দিয়েছি। তো আপুকে পিক করে ফেলছি ঢাকা কলেজ থেকে, আপুকে নিয়ে যাচ্ছে আফতারনগর। এখানে আচ্ছা আচ্ছা, এটা না আপু 235। ঠিক আছে দিচ্ছি। ঠিক আছে আপু, এই যে থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ, আজকের দিনের 11 নাম্বার রাইডটা কমপ্লিট। আপুকে নামিয়ে দিয়েছি এবং নামিয়ে নামাজও পড়ে ফেলেছি। তো আপুর কোনো ডিসকাউন্ট ছিল না, আপনারা দেখছেন 235 টাকা ভাড়া আসছে। আর আপুকে নামাতে নামাতে একটা উবারে কল পেয়ে গেছি, উত্তরা যাবে, সেক্টর কত জানি খেয়াল নাই। তো 275 টাকা ফেয়ার আসছে। তো আমি এই যে মসজিদ থেকে নামাজ পড়লাম আসরে। বড় ভাইকে আমি বললাম যে ভাই আপনার কি তাড়া আছে, না হলে আমি নামাজটা পড়বো। আসরের নামাজটা পড়ি নাই। তো পরে ভাইয়া বললো হ্যাঁ পড়ে নেন, সমস্যা নেই। রহমান ভাই না? রহমান ভাই আছে। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। সেক্টর 14 না? ঠিক আছে, চলেন। আলহামদুলিল্লাহ, আজকের দিনের 12 নাম্বার এবং এটাই আমার হয়তো শেষ ট্রিপ হবে, কারণ বাসায় যেতে হবে। আমি আসলে মানে অনেকক্ষণ ধরেই আসলে বাসার দিকে রাইড খুঁজতেছিলাম। যেহেতু আসলে একটা চাকরি করি আলহামদুলিল্লাহ, তো আসলে অল্প ইনকাম হইলেই মানে বাসার দিকে চলে যেতে মন চায়। কষ্ট বেশি সহ্য হয় না আসলে। আর বাসায় বাচ্চারা আছে, আমার 2টা বাচ্চা, সারাদিন অফিস করি। তো এই রবিবারটা ওদেরকে দেওয়া উচিত, আর দেইও ইনশাল্লাহ। ভাইয়া 245 টাকা বিকাশে দিবেন? তো খরচটা একটু দিয়ে দিন তাহলে। আলহামদুলিল্লাহ, আজকের দিনের 12 নম্বর ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে। বড় ভাইয়ের 245 টাকা ভাড়া আসছে, বড় ভাই 245 টাকাই দিয়েছে। তো ভাই ব্রাদার, আমি আছি এখন উত্তরা 14-তে। বড় ভাইকে নামিয়ে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু আসলে এখানে কল পাচ্ছি না। আর আসলে আমারও আর ভাল লাগতেছে না, বাচ্চাগুলো বাসায়। তো রবিবার ওদেরকে একটু টাইম দিতে পারলাম না সারাদিনে। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। তো আজকে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত রাইড দিয়ে আমি ইনকাম করেছি 2323 টাকা আলহামদুলিল্লাহ। আর এই টাকা আমার ইনকাম করতে বাইক চালানো লাগছে 126 কিলো। তো তেল বাবদ আমার খরচ হয়েছে 400 টাকা। আর উবারের গো পাস কিনেছি 70 টাকা দিয়ে। পাঠাও 2টা রাইড বাবদ কমিশন নিয়েছে 35 টাকা। তো টোটাল খরচ দাঁড়ালো 505 টাকা। তো আজকের ইনকাম থেকে এই খরচ বাদ দিলে আমার আজকের রিয়েল আয় 1818 টাকা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।